দিনহাটা পৌরসভাকে কেন্দ্র করে বাড়ির প্ল্যান পাশের নাম করে উঠেছে এক জাল চক্র। অভিযোগ, পৌরসভার এক কর্মচারী ভুয়ো রসিদ ছাপিয়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এই ঘটনার জেরে পৌরসভার পক্ষ থেকে ওই কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি দিনহাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি নতুন বাড়ি নির্মাণের সময় প্রতারণার ঘটনা সামনে আসে। ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল সাহার বাড়ির মালিকের কাছ থেকে অনুমতিপত্র সম্পর্কে জানতে গেলে মালিক কিছু নথিপত্র দেখান, কিন্তু সেই নথিতে অসঙ্গতি লক্ষ্য করেন কাউন্সিলর। তিনি বিষয়টি পৌরসভার নজরে আনেন। পরে যাচাই করে দেখা যায় বাড়ির প্ল্যান পাসের জন্য দেওয়া রসিদটি ভুয়ো। পৌরসভার আধিকারিকরা জানিয়েছেন এই জালিয়াতি চক্র ভাঙতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এলাকাবাসী এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ এবং দ্রুত দোষীদের শাস্তির দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি বলি যে আমরা একটা অভিযোগ গতকালকেই পেয়েছি 23 তারিখে, এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানান যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন। ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করি। কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইমা ফেসি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো সমস্তটাই জাল। ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি, না সেই দলিল, না সেই প্ল্যান, না মানি রিসিট। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে এটা একটা চিটিং, আমাদের নাগরিকরা চিটেড হচ্ছে এবং পৌরসভারও অ্যাজ এ হোল একটা বদনামের জায়গায় পৌরসভা পৌঁছবে। সেটাকে টু প্লাগ ইট আমরা সঙ্গে সঙ্গে এটা পুলিশের নজরে এনেছি। আমরা একটা এফআইআরও লঞ্চ করেছি। কোথাও কি মনে হচ্ছে যে আপনাদেরই অফিস থেকে কেউ জড়িত এই ঘটনায়? এই সম্পর্কে আমার মন্তব্য করাটা বোধহয় এই পর্যায়ে সাজে না, যেহেতু এটা এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে এবং এইমাত্রই আমি খবর পেয়েছি যে অভিযোগকারীকে পুলিশ ডেকেও পাঠিয়েছে। যিনি অভিযোগ করেছেন পুরসভায়, তার নাম, বাড়ি কোথায়, কোন ওয়ার্ডে তিনি বাস? 2 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, সুজয় সাহা তার নাম। কৃষ্ণ না, সুজয় সাহাই রয়েছেন তিনি। ওটা আমার কাছে, আমি আর কি আমার কাছে ওই যে ছেলে বাড়ি করতেছে নতুন, সে আমার কাছে আসে। যে বাড়ি করতেছিল ওখানটায় কাজ করার জন্য আসছে, কাগজগুলো নিয়ে আমি কাগজটা তার কাছে চাই। কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায়। দেখানোর পরে আমি দেখি যে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই, ভুল আছে, এখানটায় কোনো ডিসপুট এখানটা আসেই। সেজন্য আমি কাগজগুলো সব অফিসে দিই, মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয়, ইও স্যারকেও দেখানো হয়। তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ, সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে। তখন এইটা নিয়েই অফিস করতেছে। এখন ওরা কী করতেছে অফিস সেটা বুঝবে, করবে। আমার কোনো তাতে এটা যদি অন্যায় কিছু থাকে তাহলে তার সাজা তার হবে, আমার কোনো এটাতে তার কোনো নেই। যে বাড়ি করতেছিল তার নাম কি? তার নাম সুজয় সাহা।